সুধী বন্ধুরা, আজকে আমরা যাব কাজিরহাট থেকে আরিচা স্পিড বোটে। আমরা স্পিড বোটে উঠেছি 210 টাকা ভাড়ার বিনিময়ে স্পিড বোট চলতে শুরু করেছে। আমরা জানি কাজিরহাটে স্পিড বোট, ট্রলার, ফেরি এবং লঞ্চ যোগে আরিচাতে যাওয়া যায়, কিন্তু স্পিড বোটের যাত্রাটা একটু মজাদার বলা যেতেই পারে। খুব ভালো ফিলিংস, এজন্য স্পিড বোটেই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। স্পিড বোট চলছে দ্রুত গতিতে। যমুনা নদীর মূল ধারা, মূল পথ এটি। আমরা যাচ্ছি। আমরা যমুনা নদীর বৈশিষ্ট্যগুলোর মধ্যে জানি প্রধানতম একটি বৈশিষ্ট্য চর প্রবণতা, তাই নদীর বিভিন্ন প্রান্তে চর আছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ট্রলার, স্পিড বোট এবং লঞ্চ আসা যাওয়া করছে। বিভিন্ন মালবাহী ছোট ছোট জাহাজ, ফেরি এগুলো যাচ্ছে। গাড়ি বোঝাই বিভিন্ন ফেরি দেখা যাচ্ছে, গাড়ি পারাপার করা হয় ফেরিগুলোতে। যেহেতু এটা একটি অনেক গুরুত্বপূর্ণ, ব্যস্ত, জনবহুল নৌ রুট, সেহেতু এখানে সারা বছরই প্রায় খনন কার্য চলতেই থাকে। ট্রলার স্বাভাবিকভাবে চলতে পারে, কিন্তু যখনই বড় মালবাহী জাহাজ কিংবা ফেরি চলাচল করতে চায়, চর প্রবণ হওয়ার কারণে সেগুলো চরে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সারা বছরই ড্রেজিং কার্যক্রম চলতে থাকে। এই জন্য এই পথে বিভিন্ন জায়গায় বড় বড় কিছু ড্রেজার দেখতে পাওয়া যায়। আমরা যমুনা নদীর মূল অববাহিকাতেই আছি। ড্রেজিং কার্যক্রম চলছে, তবুও সেখানেও ড্রেজিং কার্যক্রম চলছে। আমরা প্রায় কাজিরহাটের অনেক কাছাকাছি চলে এসেছি। এই সামনে একটা ফেরি দেখতে পাচ্ছি, সেই ফেরিটি প্রায় 1.5 ঘন্টা আগে সেরে এসেছে কাজিরহাট থেকে। সেটা আরিচার কাছে পৌঁছে গিয়েছে প্রায়। আমরা সেই ফেরিটিকে ওভারটেক করে কাজিরহাটের দিকে যাচ্ছি। ফেরিতে প্রচুর গাড়ি আছে, মূলত গাড়ি পারাপারের উদ্দেশ্যেই এই ঘাটে ফেরি করা। ফেরি ছিল এখানকার ঐতিহ্য, কিন্তু একটা সময় এসে ফেরি এখানে বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু লাস্ট বেশ কয়েক বছর ধরে আবার এখানে ফেরি চলাচল শুরু হয়েছে। প্রতিদিন প্রায় 1.5 ঘন্টা পর পর একটি করে ফেরি ছাড়ে, যার জন্য ট্রাক চালকদের বিশেষ করে অনেক ভালো উপকার এসেছে। আমরা আরিচা ঘাটে এসে পৌঁছেছি। সামনে দেখতে পাচ্ছি আরিচা স্পিডবোট ঘাট।